রেকর্ড করব। আচ্ছা, CH3MgI এর সাথে যখন আমার কার্বন ডাই অক্সাইড অ্যাড হবে, সো কার্বনটা তো মাঝখানে থাকে আর অক্সিজেনটা দুই পাশে এরকম। এখন খেয়াল করে দেখেন কোনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কোনটার? অক্সিজেনের মধ্যে, অক্সিজেন আর কার্বনের মধ্যে অক্সিজেন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো এই অক্সিজেনটা মনে করেন মারামারি শুরু করবে, করার পর এখন ঘটনা কি ঘটবে যে আর এখানে ম্যাগনেসিয়াম আর আয়োডিনের মধ্যে ম্যাগনেসিয়ামটা পজিটিভ আর আয়োডিনটা আমার নেগেটিভ। তো এবার খেয়াল করেন তো যে এই যে সিও পার্টটা, এই পুরো পার্টটা টোটালটা হিসেবে কাজ করবে, অ্যাকচুয়ালি পজিটিভের মতো করে কাজ করবে মনে হচ্ছে, হ্যাঁ। আর এই অক্সিজেনটা নেগেটিভ হিসেবে কাজ করতেছে, এই পুরাটা পজিটিভ আর অক্সিজেনটা আমার কি হিসেবে কাজ করতেছে? নেগেটিভ। আচ্ছা, তো আমরা নরমালি কি জানি, এই যে প্লাসের সাথে কোন পার্টটা যাওয়া উচিত? এই অক্সিজেনের নেগেটিভ। অক্সিজেনের। তাহলে কি হয়? CH3Mg, হ্যাঁ। আচ্ছা, ও আরেকটা জিনিস ঝামেলা আছে, একটু দেখেন। এটা কিন্তু আমি এই যে এইভাবে লিখছি, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ম্যাগনেসিয়ামের তো +2 আর আয়োডিন হলো -1, ঠিক না? ওভারঅল পুরাটা মিলে তখন কি হয়ে যায়? পুরাটা মিলে হয়ে যায় 1 +1, ঠিক আছে? তখন এটা যদি +1 হয়, তখন এই যে CH3 পার্টটা কি হিসেবে কাজ করে? মাইনাস। মাইনাস হিসেবে কাজ করে। খেয়াল করছেন ঝামেলা কত এগুলা এটার মধ্যে? তাহলে এই যে কার্বনটা, এইখানে কার্বনটা হয়ে যাবে প্লাস, এই ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা আসলে এইভাবে দেখানোটা আমার উচিত হয়নি, এই পুরাটা হয়ে যাবে, আমিও ভুলে গেছিলাম, হঠাৎ করে ভুলে করছি, ম্যাগনেসিয়াম আয়োডিন প্লাস এটা, এই পুরাটা আমার টোটালটা কি হিসেবে কাজ করবে? ও সরি, ভুল লিখছি, এই টোটালটা প্লাস, কিন্তু CH3টা কাজ করবে মাইনাস। এখন তাহলে কার্বনের সাথে কোনটা যাবে? এই অক্সিজেন যাওয়া উচিত না, নেগেটিভ পার্টটা। তাহলে কি আমি এখানে Mg না হয়ে কি হবে? অক্সিজেনের নেগেটিভ পার্টটা বলবো নাকি, নাকি পজিটিভ, কোনটা? হ্যালো, নেগেটিভ। আমি তো ভুল করতেছি না? এটা বসবে না কার্বনের এই পজিটিভ হ্যাঁ, পার্টটা? কার্বনের সাথে কার্বন। হ্যাঁ, এই আর কার্বনের সাথে অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম। এই, হ্যাঁ, আর এই এইটা হয়ে যাবে তখন পুরাটা পজিটিভ। আচ্ছা, ভালো কথা। আর এই অক্সিজেনের সাথে যাবে এই ম্যাগনেসিয়াম, OMgI, সো OMgI-টা বসবে একপাশে, ঠিক আছে? এটা হলো প্রসেসটা, যে বিশাল ঝামেলার প্রসেস। আচ্ছা, তো এখন আপনাকে এটা একটু দেখায় দিতে হবে যে এখানে অক্সিজেনটা হলো নেগেটিভ চার্জ আর ম্যাগনেসিয়াম আয়োডাইড, ঠিক আছে, পজিটিভ। এটা পজিটিভ। আপনি কোনায় দিলে কিন্তু আবার ঝামেলা আছে। কোনায় দিলে ঝামেলা কি? কোনায় দেওয়া যাবে না কেন? কারণ হলো এটা বুঝাবে শুধু আয়োডিনের উপর। আপনি যদি এরকম দুইটা যোগের সামনে এরকম মাঝখানে এরকম প্লাস, তার মানে এই ম্যাগনেসিয়াম আয়োডাইড পুরাটাকে বোঝানো হইতেছে, এই পুরাটাকে বোঝানো হইতেছে এটা পজিটিভ চার্জ। বুঝতে পারছেন? ঠিক এটা নেগেটিভ, এটা পাশে পজিটিভটা দেওয়া। আচ্ছা, তো এটাই হলো আপনি যে কার্বনিক কম্পাউন্ডটার কথা বলতেছেন, একটা কার্বনিক কম্পাউন্ড কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এখন এটার সাথে কি অ্যাড করলে আমি সুন্দর মতো ইয়া পেয়ে যাবো, জৈব মানে জৈব অ্যাসিড পেয়ে যাবো। আমরা কি করব? CH3COOMgI, এটার সাথে কি অ্যাড করলে আমি ইথানিক অ্যাসিড পাবো? OH। ওএইচ টাইপের কোনো কিছু, শুধু তো ওএইচ অ্যাড করা যায় না, তাহলে ওয়াটার অ্যাড না, করব, ঠিক আছে, পানি। পানি অ্যাড করব। কিন্তু এইটা সাধারণত ডিরেক্ট মানে এটা নরমালি শুধু পানি দিলেই হয় না, এটার সাথে আবার এটা মনে রাখতে হবে, এটা মার্ক করে রাখুন, হ্যাঁ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া লাগে, মানে একটু অ্যাসিড দেওয়া লাগে। অ্যাসিড দিলে তখন এটা বিশ্লেষিত হয়, নাইলে হয় কি এটা আলাদা হতে চায় না সহজে। এটাকে আলাদা করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার ওটা পাওয়া যায় না, এই কারণে একটু অ্যাসিড ক্রিয়েট করা লাগে। আর অ্যাসিড দিলে কি হয়, আপনারা আরেকটা জিনিস পড়ছেন ওই 9-10-এ থাকতে, যে বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, পড়ছেন এটা? বিশুদ্ধ পানি কখনোই বিদ্যুৎ পরিবহন, কারণ ওখানে শুধু H2O থাকে, কিন্তু ওটার মধ্যে যদি একটু অ্যাসিড থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড বা HCl, ওগুলা থেকে কি হয়, ওগুলোর মধ্যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়, ওটাকে বলি আমরা আর্দ্র বিশ্লেষণ। মনে পড়ছে এটা? আচ্ছা,
সো এখন আমরা যেটা করব, সো CH3CO, তাহলে কি আপনার এখানে একটা এই পুরো পার্টটার বদলে একটা কি বসবে, একটা OH এর পার্ট এসে বসবে না? হ্যাঁ তাহলে আমরা CH3CO, এখানে আমরা একটা OH বসাই দিব, তাহলে কিন্তু আমার ইথানিক অ্যাসিড হয়ে গেল। এতটুকু কি বুঝতে পারছি? হুম আচ্ছা, আর এই যে OMG, এটার সাথে এখন কি অ্যাড হবে? ওই যে H2 এর মধ্যে একটা হাইড্রোজেন বাকি ছিল, এখানে তো একটা OH আচ্ছা এর মধ্যে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন গেছে, তাহলে H2 এর মধ্যে একটা হাইড্রোজেন পড়েছিল না? ওই হুম হাইড্রোজেনটা কোথায় যাবে? ওই হাইড্রোজেন বলবে, ভাই আমার সবচেয়ে পছন্দের মানুষ হলো অক্সিজেন, আমি সবসময় অক্সিজেনের সাথে থাকতে চাই। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হয়ে যাবে? একটা OH OH। হ্যাঁ, কিন্তু এই এতটুকু জায়গার মধ্যে আসলে বিশাল কমপ্লেক্স একটা পার্ট আছে। এটা কি হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড, মনে পড়ছে? হুম হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড, আপনি যেহেতু পড়ছেন তাহলে আর রিপিট করলাম না। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হুম হাইড্রোক্সি আয়োডাইড। আমাদের আচ্ছা, তাহলে কি এটা কি বর্ণনাটা লিখে দেবো, কি কি লিখতে হবে? হুম আচ্ছা, তাহলে আমি পার্ট পুরোটা বুঝছেন এখন, মানে কোনটার পরে কি লিখবেন ওই অনুযায়ী লিখে দেবেন। আচ্ছা কি ঠিক মতো আসতেছে আজকে? হ্যাঁ আচ্ছা, তো আমরা যদি লিখি উদ্দীপকের এ যৌগটি একটি অ্যালকাইল হ্যালাইড। আমরা কিন্তু ইথানল ক্লোরাইড পুরোপুরি তৈরি করিনি, একটু বাকি আছে, আমি জাস্ট মেইন ঝামেলা পার্টটা দেখালাম, এখন পুরোটা নোট করে দিতেছি, ওখানে ইথানল ক্লোরাইডটা আচ্ছা দেখা দিব। আমি করি। তারপরে শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে মিথাইল আয়োডাইড, নামটা আবার লিখে দিতে হবে, মিথাইল আয়োডাইড ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া গ্রিগনার্ড বিকারক উৎপন্ন করে। নেক্সট উইকে ম্যাথ এক্সাম, কেমিস্ট্রি এক্সাম, মনে আছে? হুম, আচ্ছা তাহলে এখন প্রথমে তাহলে কি করব, ওই যে মিথাইল আয়োডাইডের সাথে আমরা কি করছিলাম, ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন করছিলাম, করার পর হুম এখানে কি লাগবে, শুষ্ক ইথার। গ্রিগনার্ডে তো সবসময় শুষ্ক ইথার, এটার কারণ মনে আছে যে কেন শুষ্ক ইথারটা নেওয়া হয়? না লিখে দিই নি? হুম আচ্ছা, কি মনে করলে পরে ছোট কোশ্চেন আসলে লিখে দিই। আচ্ছা, মানে এখানে যদি কোনো কারণে পানির উপস্থিতি থাকে তখন আর এই CH3MgI এটা উৎপন্ন হয় না, তখন মিথাইল আয়োডাইড আবার ওই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সাথে মিথাইল হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলে, এই জন্য। হুম আচ্ছা, তারপরে হলো শুষ্ক বরফ। আচ্ছা, এখানে আবার এটা লিখে দিন যে তাদের গ্রিগনার্ড বিকারক। এখানে ক্লোরিন নিতে হইতো না, নাহলে ক্লোরিন আসবে কিভাবে? দেখাবো না, লাস্টে ক্লোরিন অ্যাড করে দিই। এখানে ক্লোরিন নিলেও হইতো, না নিলেও হইতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আলটিমেটলি আপনি দেখেন আপনার এখানে কিন্তু ইথানিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, এখানে কিন্তু ক্লোরিনের কোনো অস্তিত্ব নাই। না এই যে ম্যাগনেসিয়াম ও কিন্তু নিয়ে চলে গেছে আয়োডিন,
সো আমার ক্লোরিনটা আসলে, আপনি ক্লোরিন নেন কোনো সমস্যা নেই, তবে ফ্লোরিন নিয়েন না। ফ্লোরিন নিলে কিন্তু ঠাস এটা বাস্ট করবে, ঠিক আছে? রিয়াকশন আর করা লাগবে না, আপনার চেহারা ওই যে পুরো মুখের মধ্যে বোম ফুটলে যেরকম কালো হয়ে যায় ওই অবস্থা হবে। শুষ্ক বরফ বা কঠিন একবার অ্যামোনিয়াম ক্লোরাইড টেস্ট করছি, জিব্বাটা পুইরা গেছে পুরো, মানে মনে হয়েছে কি টেস্ট করলাম এটা। মানে আমাদের না করে দিত লবণ টেস্ট না করতে, মানে জিব্বা না লাগে। আমি বলি তোর কইরা দিবি, এটা বলছে কেন, এটা করতে হবে। করার পরে না ল্যাবই করতে পারলাম না। আহারে এই শান্তি, ল্যাব করতে গেলে ইন্টারনেট ল্যাব অনেক প্যারা, মাথাটা নষ্ট হয়ে যায়। কান কান্না মানে কান্দায় ছাড়তো না। আমি 4 এখন সপ্তাহ বলতেছি যখন কলেজ খোলা ছিল তখন মিস দিতাম, রবিবার হ্যাঁ, একদিনও শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইডের উপর রিগনার্ড বিকারক যোগ করলে দ্রুত যৌগ উৎপন্ন হয়। দ্রুত মানে কি জোড়া, একসাথে জোড়া লেগে আছে। পরে দ্রুত যৌগকে লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষিত করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। রিঅ্যাকশনটা হলো CH3 সরি সরি সরি, কোনটা ফার্স্টে হলো আমার এখানে তো রয়েছে না CH3 এটার সাথে এখন আমরা ফার্স্টে কার্বন ডাই অক্সাইড, এই যে শুষ্ক বরফ, শুষ্ক বরফ মানে এখানে কার্বন ডাই অক্সাইড বা কঠিন কার্বন ডাই অক্সাইডের উপর গ্রিগনার বিকারক যোগ করলে এটার সাথে গ্রিগনার বিকারকটা আমরা অ্যাড করতেছি। করার পর এখান থেকে কি হবে, CH3 ONG। এরপর পানি অ্যাড করবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এটার সাথে আবার পানি অ্যাড করব। এটা চাইলে আপনি এভাবে লিখতে পারেন অথবা পরে প্লাস দিয়ে পানি এভাবে লাগবে, যেটা ভালো লাগে। এটার সাথে এখন পানি অ্যাড করব, কিন্তু পানিটা অ্যাড করতে হলে আবার HCl এর উপস্থিতি লাগবে। তো এখান থেকে আমরা ইথানিক অ্যাসিড পাবো। আর এখানে প্লাস মাইনাসের পার্টটা দিন, এটা মাইনাস, দেখছেন এই যে এটা, এটাই মাইনাস প্লাসটা দিতে হবে। আর লাস্টে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। সো ওইটার নাম না নিলেও চলবে, আমাদের ইথানিক অ্যাসিডটা মেইন কম্পাউন্ড, এটা যেন ঠিক থাকে। ইথানিক অ্যাসিড হয়ে গেলে বলুন। শেষ। এখন আমাদের লাস্ট পার্ট, ওই যে ইথানিক অ্যাসিড, ওইটা থেকে এখন কি করব, উৎপন্ন
ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড, ইথানোয়িক অ্যাসিডের সাথে PCl5 এর বিক্রিয়ায় একটি OH মূলক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ইথানোইল ক্লোরাইড উৎপন্ন হয়। CH3 C ডাবল OH এটার সাথে আমার PCl5 অ্যাড হবে, হওয়ার পর CH3 CO Cl POCl3 আর HCl। তো এটাই হলো আমার সেই ইথানল। এই ওএইচটা কোনটা দিয়ে রিপ্লেস হয়েছে? এই PCl5 এর একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর তো কোনো সমস্যা নেই আছে? অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ দিয়ে আমি কি বুঝতেছি? এটা কি ডাবল বন্ড না ট্রিপল বন্ড কিছু একটা হবে নাকি? সম্পৃক্ত হলে বুঝতাম একটা মানে সিঙ্গেল বন্ড। এরপরে আবার বি থেকে, আচ্ছা এটা একবারই দিই, বি থেকে মিথাইল ক্লোরাইড, এটার মধ্যে আবার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হবে AlCl3, এখান থেকে একটা সি যৌগ তৈরি হবে আর সি থেকে হলো TNT। ঠিক আছে, তো আজকে আবার খ নাম্বার অ্যাড হবে। খতে হলো 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বনাইল স্বল্প স্থায়ী কেন? ওয়ান ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বনাইল স্বল্প স্থায়ী কেন? তারপর হলো এ যৌগ থেকে কিভাবে, আপনার আজকে ক্রিয়েটিভ করতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টার মতো। হ্যাঁ, বইলা বিপদে পড়ে গেছেন, আমি তো বাড়াই দিব এখন। 1 ঘন্টার মতো লাগে না। আমাদের সমীকরণ সহ লিখব। ঘ নাম্বার, বি এবং সি এর মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া
অধিক সক্রিয়। ব্যাখ্যা করো। কার্বনায়ন মানে বুঝছেন তো, কার্বন প্লাস অ্যানায়ন। হ্যাঁ, ওই যে কার্বো ক্যাটায়ন কার্বনায়ন কোনটা বেশি স্থায়ী কোনটা অস্থায়ী, একদম প্রথম দিকের টপিক ছিল ওখান থেকে তোলা হয়েছে পুরোটা। হুম, কার্বক্সিল এটা হলো দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? আমাদের এটাই তো মেইন টার্গেট। সিএইচ, সরি কি লিখতেছি, কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে না, আছে এটাই ইথানিক অ্যাসিড এটা। ইথানোয়িক অ্যাসিড। এটা এসএসসি তে পড়ে আসছে যে ইথাইন থেকে, হ্যাঁ, ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড বানানো। কিভাবে বানাবেন? বড় একটা প্রসেস আছে, আরেকটা শর্টকাট প্রসেস আছে কার্বক্সিলিক অ্যাসিড বানানো। H2 অ্যাড করে। না না, এখানে এটা হলো 2%, এটা স্পেশাল 2% আচ্ছা সালফারিক সালফারিক অ্যাসিড, সরি মার্কিউরিক সালফেট, এটার নাম হলো মার্কিউরিক সালফেট। 2% মার্কিউরিক সালফেট, আর সালফারিক অ্যাসিড নেওয়া হয় 20%। এই দুইটা নেওয়ার পর আর এখানে H2 অ্যাড করা হয়, ঠিক আছে, এই যে H2, আর টেম্পারেচার দিবেন 75 ডিগ্রি সেলসিয়াস। অনেকগুলো জিনিস ভেতর করে। হ্যালো, হ্যাঁ বলা হচ্ছে। এখন তাহলে এখান থেকে ডিরেক্ট, এখান থেকে পানিটা অ্যাড করছেন, জাস্ট কি হবে, এখানে CH3 CHO উৎপন্ন হবে, এটাকে বলা ইথানেল, এটাকে বলা হয় ইথানেল। কেমনে হয়েছে বুঝতে পারছেন যে CH ট্রিপল বন্ড CH থেকে কেন এটা তৈরি হলো? ওই যে পানির সাথেই করে। পানির সাথে অ্যাড হয়েছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে, মানে সরি, এখানে কার্বনটা যেটা থাকে ওটার সাথে একটা OH এর পার্ট যুক্ত হয়, ঠিক আছে। এই যে ওয়াটারের মধ্যে, ওয়াটার তো কি H আর OH, এই OH-টা এই কার্বনের সাথে অ্যাড হয়, আর বাকি যে হাইড্রোজেন থাকে আর এই কার্বনের যে হাইড্রোজেন, ওরা আবার কি করে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হয়, ঠিক আছে। মেকানিজমটা দেখছেন একটু ডিফারেন্ট আর কি অন্যান্য গুলোর জন্য। পুরো ব্যাপারটা আরেকবার বলি, কি হইতেছে, ট্রিপল বন্ড ছিল কার্বন কার্বন, তো এই কার্বনের সাথে কি হবে, একটা OH বা HO CHO এটা অ্যাড হবে, আর যে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন ওইটা চলে যাবে এই হাইড্রোজেনে, আর এখান থেকে ওয়াটারের মধ্য থেকে আরো কি এই কার্বনের একটা হাইড্রোজেন ছিল, OH চলে গেছে, তাহলে কি একটা হাইড্রোজেন পড়ে থাকে, তাহলে ওই হাইড্রোজেনটা আবার এই হাইড্রোজেনের সাথে, তারপরে বন্ডিং গুলো ভেঙে যাবে, তাহলে এখানে কি হলো CH3 হলো আর H3 CHO, এখান থেকে ইথানল পাওয়া যাবে। এটা যদি মুখস্থ রাখতে পারেন ভালো আর কি, এটা মুখস্থই রাখেন, কারণ এটা ভেঙে লেখার মতো সময় পাবে, এটা অনেক পপুলার রিঅ্যাকশন।
অনেকবার ক্রিয়েটিভে আসছে। আমরা এখন ইথানল পেয়ে গেছি। সো ইথানলের জারণ দ্বারা আমরা কি পাই, যেটা আপনি প্রথমে বলছিলেন ইথানল, এটাকে জারণ করলে আমরা কি পাবো, অক্সিজেন দ্বারা মানে জারণ করবো, তাহলে আমরা ইথানোইক অ্যাসিড পাবো, ঠিক না? এটা তো পড়ছেন। হ্যালো, হ্যাঁ ওই দিয়ে দিন শুধু একটা অক্সিজেন, আইদার এটা দিতে পারেন যে একটা অক্সিজেন দিছে, অথবা CH3CHO দুইটা অক্সিজেন যদি দেন তাহলে এখানে আবার দুইটা দিতে হবে, তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে আপনার 2 অণু। তো একই জিনিস, যদি আপনাকে অক্সিজেন দেয় তাহলে আপনি এখান থেকে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবেন, ঠিক আছে? হুম। এবার ডি নাম্বারটা আমি খালি মুখে বলে দেবো, এটা বুঝাবো না, কারণ ডি নাম্বারটা আপনি পারেন। সেটা হলো বি এবং সি এর মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়। ও আচ্ছা, ডি এর একটা পার্ট পারেন না, সেটা হলো এই যে বি থেকে যে সি তৈরি করা হলো, বি আমরা কি পাইলাম, এ থেকে বি, হ্যাঁ, হ্যাঁ এখানে এ থেকে বি তৈরি করা হলো। আচ্ছা, তো এ আমাদের কি ছিল, HC ট্রিপল বন্ড CH, এখান থেকে ফেরাস আর 400°C যদি টেম্পারেচার দেন তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় বলতে পারেন, মনে আছে এটা? এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই বেনজিন, মনে পড়ছে? ফেরাস আর 400°C টেম্পারেচারে যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি বেনজিন পাবেন, কিন্তু তখন এখানে এটা নেওয়া লাগবে 3টা, এরকম 3টা নিতে হবে, ঠিক আছে? 3টা নিলে তখন এখানে 6টা কার্বন হবে, এই যে 1টা 2টা, তাহলে 3 দুগুণা 6টা হয়ে যাবে না এরকম? আচ্ছা, তো এটা একটু, এটাও ভালো মতো মনে রাখেন, এটা অনেক পপুলার, এটা অনেকবার আসে। যে 3 অণু কি নিব আমি, ইথাইন যদি নেই, ইথাইনকে যদি আমি ফেরাস আর 400°C টেম্পারেচারে মানে রিঅ্যাকশন করাই, তাহলে আমরা এখান থেকে কি পাবো সবসময়, বেনজিন পাবো। আচ্ছা, এখন আপনার কাছে আমার কথা তোলা হলে যে বেনজিনের সি কি উৎপন্ন হবে, বি থেকে আবার সি, তাহলে বেনজিনের সাথে আবার কি অ্যাড করব, এই জিনিসটা CH3Cl আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাড করব। তো এটা যদি অ্যাড করি তখন কি উৎপন্ন হয়, এটা কি জানা আছে? দেখেন, হ্যালো, এখানে তো একটা কার্বন আছে, আর এখানে কি এটার সাথে একটা হাইড্রোজেন আছে না? আচ্ছা, আর এই যে CH3Cl, এটার মধ্যে কে তড়িৎ ঋণাত্মক বেশি? অবশ্যই ক্লোরিনটা ঋণাত্মক বেশি, কার্বন এটা পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে ঘটনাটা ঘটে, এই হাইড্রোজেন, হাইড্রোজেন নরমালি প্লাস, কিন্তু এখানে কার্বনটা তাহলে এখানে কি যাবে, মাইনাস হয়ে যাবে, হাইড্রোজেনটা যেহেতু প্লাস, হাইড্রোজেন ওকে কি করে, ওকে ইলেকট্রন দিয়ে চলে যায়, তাহলে কার্বনটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ যুক্ত। হাইড্রোজেন যদি ওকে ইলেকট্রন দেয় তাহলে কার্বনের কি ইলেকট্রন অনেক বেড়ে যাবে না আগের চেয়ে? বেড়ে গেলে কি আমরা কি বলি, নেগেটিভ চার্জ বলি না? তো তখন কি হবে, এই যে নেগেটিভ চার্জ, এটা কার সাথে চলে যাবে, এই প্লাসের সাথে, আর এই হাইড্রোজেন চলে যাবে ক্লোরিনের সাথে। তো আমরা হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিন চলে যায় তাহলে আমরা লিখবো HCl। আর এখানে যে কার্বনের মাথাটা আছে, এই কার্বনের সাথে কি অ্যাড হবে তখন, এই CH3 পার্টটা, হাইড্রোজেন। না না, CH3 এই পার্টটা, এটা, ঠিক আছে? এটা আপনাকে পড়াই নেই, এটা আজকে পড়াই দেবো। তো এটাকে মিথাইল ক্লোরাইড যদি আপনি অ্যাড করেন বেনজিনের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে সবসময় কি পাবেন, এটা পাবেন, এই যৌগটা, এটা যৌগটার নাম কি বলেন তো, বেনজিন উপরে যদি CH3 থাকে, এটা ওই যে টলুইন না? এই তো গুড হইছে, টলুইন। সো এটা হলো সেই টলুইন। এখন আপনি আমাকে বলেন যে বেনজিন আর টলুইন, সো এটা থেকে আমরা সি যৌগটা পেয়ে গেছি, হ্যাঁ, বেনজিন আর টলুইন এই দুটার মধ্যে রেজোনেন্স ঘটে কার, বা এটার মধ্যে কি বলে সক্রিয়কারী গ্রুপ কোনটা?
CH3 কে কি বলা হয়, মেটা নির্দেশক না অর্থ নির্দেশক না প্যারা নির্দেশক, কোনটা? অর্থ প্যারা মেটা কোনটা? অর্থ। অর্থ অর্থ নাকি মেটা কোনটা কিভাবে বল? পরে CH3 CH3, হ্যাঁ CH3 কে আমরা কি বলছিলাম, অর্থ আর প্যারা, অর্থ প্যারা চেনার উপায় কি আর মেটা চেনার উপায় কি? অর্থ প্যারাতে সিঙ্গেল বন্ড থাকবে, CH3 এর মধ্যে সিঙ্গেল বন্ড হ্যাঁ, আছে, আর যেগুলোতে ডাবল বন্ড থাকবে, ঠিক আছে, ওগুলাতে কি হবে, মেটা নির্দেশক সবসময়, নাকি? অর্থ প্যারা হইলেই সবসময় সিঙ্গেল বন্ড, মেটা নির্দেশক হলে ডাবল বন্ড। সো CH3 সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল। অর্থ। সিঙ্গেল বন্ড যদি থাকে, সো এটা আমার বেনজিনকে সে কি করবে, ইলেকট্রন দিবে। CH3 কে আমরা এমনিও তো জানি CH3 এর অভ্যাস কি, ওই ইলেকট্রন দেয়, তখন কি করে, হুম। ওই ইলেকট্রন দিয়ে তখন আবার এখানে রেজোন্যান্স ঘটায় না, এটা তো করছেন নাকি? সো তখন অর্থ প্যারা অবস্থানে কি হয়, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। সো হুম। ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায়, তখন ওই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকবে, ওই জায়গায় যদি আরেকটা পজিটিভ কেউ আসে, সে তখন কি করতে পারবে, রিঅ্যাকশন করতে পারবে, ঠিক আছে, রিঅ্যাকশন করার জন্য ওর ইজি হবে। তার মানে কি বলে, সো এখানে ইলেকট্রন সে কি করতেছে, এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিনা? এখানে তুমি একটা কোনো কিছু অ্যাড হতে পারবে, পজিটিভ চার্জওয়ালা কোনো কিছু একটা কি করবে, সে এখানে অ্যাড করতে পারবে। তো এই জন্য এটা কি বুঝছেন কি বলছি, নেগেটিভ চার্জ হওয়ার কারণে ওই কোনাগুলোতে কি চার্জ হইতেছে, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ গুলো হওয়ার কারণে সে বাইরে থেকে কোনো পজিটিভ চার্জ সে অ্যাট্রাক্ট করবে। যারা কিনা অ্যাটাক করে তাদেরকে আমরা কি বলি, যে কিনা নেগেটিভের প্রতি, যার মানে বাইরে থেকে নেগেটিভ যদি আসে, তার মানে তার কি নেগেটিভের প্রতি ভালোবাসা বেশি, তার মানে সে কি হবে, ইলেকট্রোফাইল। এই পয়েন্টগুলো হলো এক একটা ইলেকট্রোফাইল। তো বাইরে থেকে কে আসবে, একটা পজিটিভ চার্জ ওয়ালা একটা কিছু আসবে, পজিটিভ চার্জকে আমরা কি বলি, ইলেকট্রোফাইল। তার নেগেটিভের প্রতি একটা আকর্ষণ সে ফিল করে। তার মানে এই যে বেনজিনের টলুইন থাকার কারণে অর্থ আর প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ বেড়ে গেছে, এই জন্য তারা কি পজিটিভ চার্জ গুলাকে আকর্ষণ করবে। তার মানে এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কথাটা কি বুঝতে পারছি? সেই ইলেকট্রনকে আকর্ষণ, মানে এখানে ইলেকট্রনের মাধ্যমে সে আকর্ষণ হবে, ফিল করবে, এবং এখানে প্রতিস্থাপন হবে। এখানে ধরেন একটা NO2 এসে বসে গেল, NO2 একটা পজিটিভ চার্জ যদি হয়, তো পজিটিভ চার্জে এখানে এসে বসে গেলে কি, এই নেগেটিভ চার্জটা কি হলো, প্রতিস্থাপন হয়ে গেল না? কথাটা বুঝতে পারছেন? এখানে যদি নেগেটিভ চার্জটা চেঞ্জ করে দিই, তখন হয়ে যাবে কি, NO2। এখানে যদি একটা পজিটিভ চার্জ বসায় দিই, তখন একটা NO2 হবে। কথাটা কি ধরতে পারছেন নাকি কঠিন লাগলো অনেক? না ঠিক আছে, তো এই না। কেন ঘটবে না, কারণ বেনজিনে এরকম কোনো সক্রিয়কারী গ্রুপ বা নিষ্ক্রিয়কারী গ্রুপ নেই, ঠিক আছে, যে কিনা এরকম অর্থ প্যারা বা মেটা পজিশনে কোন ইলেকট্রন সে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিবে, এরকম কেউ করতে পারবে না, ঠিক আছে। যদি তোমার কোশ্চেনটা আসতো এটা বিওসি এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তখন তখন কি আর এই টলুইন থাকতো, তখন হয়তো বা NO2 ওয়ালা কোনো একটা কম্পাউন্ড থাকতো, বা OH ওয়ালা একটা কম্পাউন্ড থাকতো, ঠিক না? OH কি মেটা নির্দেশক। তো তখন ওই জায়গাগুলোতে আমরা আবার মেটা নির্দেশক হওয়ার জন্য তখন আমরা দেখতাম বেনজিনকে আবার সে নিষ্ক্রিয় করে দিতেছে। আচ্ছা, ওইটা নিয়ে একদিন কথা বলবো। তো মেইন কথা হলো বেনজিনে কোনো সক্রিয়কারী গ্রুপ নাই, এই কারণে সে কি করতে পারে না, ইলেকট্রন ঘনত্ব বাড়াইতে পারে না বিভিন্ন পজিশনে অর্থ প্যারা মেটাতে, এই জন্য তার কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে না। কিন্তু টলুইনের ক্ষেত্রে ইলেকট্রন অর্থ আর প্যারা অবস্থানে কি হয়, বেড়ে যায়, এই জন্য এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এটা আপনি নিজে খুঁজে একটু কষ্ট করে বের করুন, আমি বলে দিব পেজ নাম্বারটা, আপনি একটু নিজের মতো গুছায় আমাকে লেখাবেন, দেখি আপনি কি লেখেন, ঠিক আছে? এই জন্য আপনাকে লিখে দিলাম না, যদি সমস্যা হয় দেন আমি বলে দেবো, ওকে।